তো শুরু হয়েছে, কিন্তু আমি মনে করি যে এই তদন্তে আসলে ক্রাইম এক্সপার্টকে যুক্ত করা উচিত। শুধুমাত্র বনের এক্সপার্ট, বন্যপ্রাণীর এক্সপার্ট দিয়ে হবে না, এখানে যারা ক্রাইম বোঝে তাদেরও যুক্ত হওয়া উচিত। এবং যখন মামলা করা হয় 23 তারিখে, মামলা নেওয়া হয় 12 তারিখে, সেখানে যে নিল না সেটাও একটা বিষয়, যে মামলা দিল সে নেওয়াতে পারলো না সেটাও তো একটা বিষয়। হ্যাঁ, আর এটাকে সহজভাবে দেখার কোনো উপায় নেই। এটা অবশ্যই ইটস আ ক্রাইম এগেইনস্ট দ্য পার্ক, ইটস আ ক্রাইম এগেইনস্ট দ্য স্পিসিস। যে স্পিসিসটা চুরি হয়ে গেছে সে যতক্ষণ আমার কাছে ছিল ততক্ষণ আমি জানতাম যে সে কেমন ছিল, এখন সে কেমন আছে আমি কিন্তু জানি না। ফলে ওই প্রজাতিটার প্রতি একটা চরম অবিচার এবং এই পার্কের প্রতি একটা চরম অবিচার। আপনারা এটা নিশ্চিত থাকেন যে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে সে অবশ্যই কঠোরতম শাস্তির মুখোমুখি হবে, এবং শুধুমাত্র চাকরিচ্যুতি বা ভৎসনা বা সাসপেনশন এই জাতীয় শাস্তি না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যদি শাস্তি দিতে হয় তাহলে শাস্তি এমন হতে হবে যে শাস্তি কার্যকর, ভবিষ্যতে জানি আরেকজন ভয় পায়। আপনি নিজে দেখলেন, দেখার পরে দেখলেন যে প্রায় 1500 প্রাণী থাকে এখানে, কিন্তু সেখানে যে হাসপাতালটা খুব ছোট হাসপাতাল, ফ্যাসিলিটিস একেবারে কম। আমরা দীর্ঘদিন ধরে শুরু থেকে আমরা বলে আসছিলাম এখানে প্রাণীদের ফ্যাসিলিটিসের জন্য এই হাসপাতালটা আরো বেশি বড় আকারে করা উচিত। আপনি কোনো উদ্যোগ নেবেন কিনা? দেখেন, আমি অবশ্যই উদ্যোগ নেব এবং আমরা অলরেডি উদ্যোগ নিয়েছি। সুখবর হলো যে বন বিভাগের নতুন একটা অর্গানোগ্রাম অ্যাপ্রুভড হয়েছে। ওইটার সরকারি অনেক পদ্ধতি থাকে, কিন্তু আমরা আক্ষরিক অর্থে দৌড়িয়ে কাজগুলো করছি। আমাদের আরও 5টা নতুন ভেট নেওয়া সম্ভব হবে, চিকিৎসক নেওয়া সম্ভব হবে। এখন বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে যদি আপনি দেখেন মানুষ অনুপাতে ডাক্তার কত, মানুষ অনুপাতে হাসপাতাল কত, সেটাও যেমন কম এখানেও তেমন কম। কিন্তু আমার কাছে যতই দেখছি ততই মনে হচ্ছে যে এখানে যে ড্রাইভটা দেওয়ার দরকার ছিল, হ্যাঁ, সেই ড্রাইভটা আসলে দেয়া হয়নি। হ্যাঁ, আপনারাও লিখবেন এই ব্যাপারে, জনমত গড়ে তুলবেন যে এদের আরও বেশি আসলে ভেট দরকার, আরও বেশি প্রশিক্ষিত চিকিৎসক দরকার। তো এক হচ্ছে যে আমাদের এটা অনুমোদিত হয়েছে জনপ্রশাসন থেকে, অর্থ বিভাগ থেকে, এখন আবার আমাদের ক্যাবিনেটের অনুমোদন লাগবে, ওটা দ্রুতই হয়ে যাবে এবং তারপরেই আমরা নিয়োগে যাব। আমি আরেকটা নির্দেশনা দিয়েছি যে আমাদের এখানে যেহেতু তেমনভাবে পরিচর্যা করা হয় না, আমাদের যারা ভেট আছেন তাদের নিশ্চয়ই একটা যোগ্যতা আছে, কিন্তু এইটাকে যোগ্যতাকে দক্ষতায় তো পরিণত করতে হবে। সেজন্য তারা যেন শ্রীলঙ্কান, থাইল্যান্ড এবং ভারতের যেখানে যেখানে ভালো সুবিধাদি আছে সেই সমস্ত ডাক্তারদের সাথে যোগাযোগ স্থাপন করে এবং একটা নেটওয়ার্ক করে। সেই যোগাযোগ স্থাপন হয়ে গেছে। এইখানে কিন্তু আমাদের বাইরের থেকে হাতি বিশেষজ্ঞরা এসে হাতিগুলোকে কিভাবে রাখলে ওরা বেটার থাকতে পারবে, আরও ভালো থাকতে পারবে, সেই কথাগুলো বলে গেছেন। কয়েকদিন আগে আমাদের চট্টগ্রামে একটা হাতি সে পা পিছলে পড়ে গেছিল, তো আমাকে বলা হলো যে হাতির অপারেশন লাগবে। আমি বললাম যে অপারেশন করার অভিজ্ঞতা আছে? বললো অভিজ্ঞতা নাই। তো ভাগ্য ভালো যে তার আসলে পা ভাঙেনি, তার পা মচকেছে, তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে আবার বনে ফেরত দেওয়া হয়েছে। কিন্তু যদি গত 1 মাসে 4টা হাতির মৃত্যু আপনারা দেখেন, তার মধ্যে 2টা হাতি কিন্তু আমরা মানুষেরা মেরে ফেলেছি, আর একটা হাতি মারা গেছে অপুষ্টিতে ভুগে, সেটাও মানুষের কাজ। কারণ হাতি যেখানে চলে আপনি সেখানে সব পাহাড় কেটে ফেলবেন, বন কেটে ফেলবেন, শিল্প এলাকা করবেন, ইকোনমিক জোন করবেন, একটা বড় জায়গা চলে গেছে আমাদের রোহিঙ্গাদের পুনর্বাসনে, তাহলে হাতি যাবে কোথায়? আরেকটা হচ্ছে যে সে গর্ভবতী ছিল, তার বাচ্চাটা মানে অ্যাবর্শন হতে গিয়ে বেচারা মারা গেছে, তাকে আমরা প্রাণান্ত চেষ্টা করেছি। আমি জানি না যে বাংলাদেশের ইতিহাসে একটা হাতি বাঁচাতে এইরকম কষ্ট আর কখনো করা হয়েছে কিনা, কিন্তু তাকে আমরা বাঁচাতে পারিনি। প্রায় 20 দিন আমাদের চেষ্টার পরে সে মারা গেছে। তো এটা বুঝতে হবে যে আমরা একদম পিকে চলে গেছি। অনেক দিন যাবৎ কিছু না করতে এখন এমন অবস্থা যে বেসামাল হয়ে গেছে পরিস্থিতি, সেটাকে আমরা নিয়ন্ত্রণে আনছি। আমরা এখানেও সক্ষমতা বাড়াবো, জনবল বাড়াবো, একই সাথে আমরা বহির্বিশ্বের সাথেও নেটওয়ার্কটা করে ফেলছি, যাতে করে তারাও প্রয়োজনে আমাদেরকে অনলাইনেও উপদেশ দিতে পারে, প্রয়োজনে চলে এসে উপদেশ। চিড়িয়াখানা থেকে অনেক প্রাণী নিয়ে আসা না